নমস্কার বন্ধুরা, আমি মিষ্টির বাবা। আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি। তাই স্কুটিতে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। আস্তে আস্তে যাচ্ছি বাইপাস রোড ধরে, যেটা আপনারা জানেন জিটি রোড নামে। তাই বেশি কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম। মাঝখানে গাড়িতে একটু তেল কম ছিল, তাই পেট্রোল পাম্প দেখে তেলটা ঝটপট ভরে নিয়ে চললাম সেই জায়গার উদ্দেশ্যে। এবার আমরা যাব চৌরঙ্গি রাস্তা হয়ে, দেন্দুয়া মোড় হয়ে। কারণ সামনে দিয়ে কল্যাণেশ্বরী মন্দির দিয়ে গেলে চেকিংটা একটু বেশি থাকে, আর আমার গাড়ি হচ্ছে কাটোয়ার গাড়ি। তাই যদি আমাকে হ্যারাসমেন্ট করে সেই ভয়ে এই রাস্তা দিয়ে আমি এগোচ্ছি আস্তে আস্তে। এবার চৌরঙ্গি মোড় হয়ে যাচ্ছি চিত্তরঞ্জন রোড ধরে। সামনেই দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে কিন্তু কোনোদিন আমি আসিনি, আসবো ভাবছি, দেখা যাক কোন দিন আসি। কথা আপনাদেরকে বলাই হয়নি, আমার সাথে কিন্তু ক্যামেরাম্যান যে আছে সেটা হচ্ছে আমার বোন। যাই হোক, রাস্তার ভিউ দেখতে মোটামুটি ভালোই লাগছে, আপনারা দেখছেন সেটা। এইবার সামনে একটা ওই কারখানা দেখলেন, সেটা হচ্ছে মাইথন অ্যালয়। চলে এসেছি কথা বলতে বলতে কল্যাণেশ্বরী মন্দিরের কাছে। এই দেখতে পাচ্ছেন দরজা, জাস্ট এই সামনে দিয়ে ঘুরে যাব। এইবার মাইথন ড্যাম্পের রাস্তায় আমি এগিয়ে যাচ্ছি। সামনে বোর্ড দেখতে পেয়েছেন। এবার হচ্ছে এই পাহাড়ে কোনোদিন আমার ওঠা হয়নি। পাহাড়ের ওপরে নাকি একটা মন্দির আছে, শুধু শুনেছি, কিন্তু কখনো চেপে দেখিনি। আর এখন চাপাও যাবে না, যেহেতু বৃষ্টির সময় সিঁড়িগুলোর একটু শ্যাওলা পড়েছে মনে হচ্ছিল দেখে। যাই হোক, এবার মাইথনের কাছাকাছি একদম চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা পথ, কত সুন্দর ভিউ। সামনে পাহাড়ও রয়েছে। এই যে সামনে পাহাড়গুলো দেখছেন পুরোটাই সবুজে ঘেরা, যেহেতু বর্ষাকাল সামনে পেরোলো তো। এবার আমরা মাইথন ড্যাম্পের দিকে না গিয়ে চলে যাব সীতাবাড়ির দিকে। সীতাবাড়ি হয়তো অনেকেই চেনেন। দেখুন এই যে ঝড়ের তাণ্ডব হয়েছে, তাতে গাছপালা অনেকটাই পড়ে গেছে। এবার রাস্তাতে জলও জমে আছে। এই দেখুন, এটা সেই সীতাবাড়ি বাথানবাড়ি বলে সেইগুলো, এগুলো হচ্ছে পিকনিক স্পট। শীতের সময় এখানেই সব পিকনিক করতে আসে, কেন ড্যাম্পের ওইদিকে জায়গাটা খুবই কম। এখানে খোলামেলা জায়গা, প্রচুর গাছপালা, আর হ্যাঁ, এখানে কিন্তু নৌকা বলেও চলে। আপনারা হয়তো দেখেছেন কি জানি না। এইবার এই রাস্তাটা দেখছেন খুবই খারাপ। খারাপ বলতে এই যে জল জমে আছে, উঁচু নিচু এবো ডেবো, আর পাশে রয়েছে অনেক কুল গাছ। রাস্তা দিয়ে যেতে যেতে কুলের কাঁটাও পায়ে এক দুবার ভুকেছে। এবার সামনে চলে এলাম একটা পাহাড়ের সামনে। দেখুন অনেক উঁচু পাহাড়, দূর থেকে এটাও দেখা যায়। এবার ঠিক সীতাবাড়িতে চলে এসেছি। এই সামনে একটা ফায়ারিং স্পটও আছে, মাঝে মধ্যে ফায়ারিং হয়, আমি দু একবার এসে দেখেওছি। এই একটা গাছের ডাল দেখছি রাস্তার মাঝে পড়ে আছে। বলতে বলতে এবার চলে এলাম সীতাবাড়ি বা বাথানবাড়ির কাছে। এইখানে নৌকা পাওয়া যায় ভাড়াতে। সেই মাঝখানে একটা দ্বীপ আছে, ওই দেখুন দেখা যাচ্ছে, ওই দ্বীপে যাওয়া যায়। ভাড়া কত তা জানিও না, আর জিজ্ঞাসাও করিনি, কেননা আমাদের হাতে খুব একটা সময় নেই। এই কারণে আমরা বিকেল দিকে বেরিয়েছি তো। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু ড্যাম্পের জল ছাড়া দেখা। এদিকে বোন যে জল দেখে ভীষণ খুশি, জলে নামার জন্য ছটফট করছে। কিন্তু আমি ওকে মানা করলাম যে জলে নেবো না, কেন নিচে অনেক পাথর বালি থাকতে পারে, পায়ে পায়ে লাগতে পারে তাই। কিন্তু বোনও আমার কথা শুনতে মুখ ফুলিয়ে বসে থাকলো। এবার কি করা যায়, তারপরে ওর ফোলানো মুখ দেখে আমার একটু খারাপ লাগলো, তাই ওকে বললাম যে নামো, বেশি দূর যাবে না। এদিকে আবার যাওয়ার পালা আমার। এবার বোনকে বললাম জুতো পরো, কিন্তু বোনের পা ভিজে গেছিলো, তাই একটু জুতো পরতে সমস্যা হচ্ছিলো। তাই দেখুন এই ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি ড্যাম্পের দিকে। আর দারুণ লাগছে কিন্তু জলটা দেখুন। এবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আবার সেই ড্যাম্পের উদ্দেশ্যে। আর মাঝখানে দেখুন সূর্যটা দেখতে কত ভালো লাগছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে যাচ্ছি। এদিকে বোন ভিডিও করতে কিন্তু ব্যস্ত। যাই হোক, এবার চলে এসেছি ড্যাম্পের প্রায় কাছাকাছি। এই দেখুন ড্যাম্প হয়তো দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে, কিন্তু আজকে ভিড়টা বেশ ভালোই হবে। এখানে অনেক কিন্তু পুলিশ গার্ড থাকে। ড্যাম্পের ওপর কিন্তু গাড়ি দাঁড়া করাতে দেয় না। দেখুন বন্ধুরা, সত্যি কি দারুণ দৃশ্য, দূর থেকে বোঝা যাচ্ছে। এই ড্যাম্পের জল ছাড়া দেখা আমার কিন্তু প্রথম নয়, এর আগেও আমি একবার দেখেছিলাম অনেক বছর আগে, কিন্তু বোনের এই প্রথমবার। ও তো এখন লাফাতে শুরু করেছে। জলের কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, দেখুন দূর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে। আর ওই সামনে ব্রিজটা দেখছেন, ওইটা হচ্ছে বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার। ওই ব্রিজ দিয়েই যাওয়া হয় ধানবাদে, বা ঝাড়খণ্ড বিহার যেখানে বলুন, ওই ব্রিজ দিয়ে কিন্তু যাওয়া হয়। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন একদম কুয়াশার মতো সৃষ্টি হয়েছে। তাই এগিয়ে যাচ্ছি মেন জায়গায় যাওয়ার জন্য। সূর্যটাও কিন্তু দেখতে খুব ভালোই লাগছে। মাঝখানে দেখুন আর একটা দ্বীপ দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ব্যারিকেড দেওয়া হয়েছে। আর এই ব্যারিকেডগুলোর কাজ হচ্ছে ওভার স্পিডিংকে কন্ট্রোল করা,
অর্থাৎ দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানো। ছবি তুলে শান্তি। এই সামনে কিন্তু একটা হরিণের পার্কও আছে। এর আগেও অনেকবার দেখেছি হরিণ, কিন্তু আজকে দেখতে পাই কিনা দেখা যাক। আশা করি দেখতে পাবো। গাড়িটা একটু স্লো করতে হবে। মনে হচ্ছে দেখা যাচ্ছে ওই ভেতরে, কিন্তু অত জুম করা যাবে না হয়তো ক্যামেরাটা। এখানে দাঁড়িয়ে ভিডিও করার ইচ্ছা থাকলেও সিআইএসএফ যিনি আছেন তিনি কিন্তু আমাদের মোটেই দাঁড়াতে দিচ্ছেন না। কেন দাঁড়ালেই জ্যাম লেগে যাবে, ওই জ্যাম থেকে বিরত থাকার জন্য সিআইএসএফ অনবরত এখানে চেকিং করছে বা আমাদের সরিয়ে দিচ্ছে। এইবার আপনারা শুনুন জলের আওয়াজ কেমন। এইদিকে সিআইএসএফ গার্ডগুলো কিন্তু আমাদের দাঁড়াতে দিচ্ছে না, আমাদের কেন কাউকেই দাঁড়াতে দিচ্ছে না। বাইক নিয়ে এগিয়ে যেতে বলছে শুধু, তাই এগিয়ে যাচ্ছি নিচে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে কিন্তু অনেক লম্বা লাইন লেগেছে, তাতে বাইকও রয়েছে, চার চাকাও রয়েছে। তাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর চেষ্টা করছি আশেপাশের ভিউটাকে দেখাবার জন্য। এই দেখুন এখানেও কিন্তু জ্যাম লেগে গেছে, কিন্তু জ্যাম ছাড়াবার জন্য সিআইএসএফ গার্ডগুলো অনেকক্ষণ থেকেই চেষ্টা করছে, সেটা দূর থেকেই দেখছিলাম। আজ বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষেই হয়তো ভিড়টা বেশি, অথবা জল ছাড়ার জন্য ভিড়টা বেশি হয়েছে বলে মনে হচ্ছে। এইবার আস্তে আস্তে এগিয়ে যেতেই হবে জ্যামের মধ্যে নিচে যাওয়ার জন্য। এই দেখুন এখানে সিআইএসএফের চেকপোস্ট, এইখানে কিন্তু অনেক সময় বাইক চেকিং করা হয়। আমার একবার করা হয়েছিল, সেটা কিন্তু করোনার সময়। আবার করোনা টেস্টও করা হয়েছিল, তারপর রেজাল্ট আসার পর আমাকে ছেড়েছিল। এবার সেই আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তাড়াতাড়ি তো যাওয়া হচ্ছে না এত জ্যামের মধ্যে। একটু এগিয়ে যাওয়ার পর জ্যামের আসল কারণ বুঝতে পারলাম, সেটা হচ্ছে রাস্তার আশেপাশে পার্কিং। এই পার্কিংয়ের জন্যই জ্যামগুলো লেগেছে। এবার নেমে যাচ্ছি নিচের দিকে। এই রাস্তা দিয়ে নামতে হয়, এখানে কিন্তু খুবই ডাউন রাস্তা। আস্তে আস্তে নামছি। আশেপাশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দরই লাগছে, যেহেতু হালকা মেঘলা আকাশ রয়েছে। এই সামনেই বাঁ হাতে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। এই পার্কে কিন্তু কাউকে কখনো ঢুকতে দেখিনি। এই দেখুন একদম ড্যাম্পের কাছাকাছি চলে এসেছি। বাপরে কি আওয়াজ আর সেরকম হাওয়া। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই গাছগুলো নড়ছে, কিন্তু একটু দূরে লক্ষ্য করলাম সেই গাছের পাতাগুলো একটাও নড়ছে না। হয়তো জলের জন্যই এই হাওয়াটার সৃষ্টি হচ্ছে। আর আওয়াজটা এবার আপনাদের শোনাবো কীরকম আওয়াজ। আর মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে কুয়াশার মতো। আমরা কিন্তু ভিজে যাচ্ছি, তাই তাড়াতাড়ি করে বোন হেলমেট পরে নিল, তার সাথে আমিও পরে নিলাম। দেখুন এবার আওয়াজটা শোনাচ্ছি, আপনাদের কেমন লাগে জানাবেন। বনিকে ভিডিও কল করো। দেখুন বন্ধুরা জলের ঢেউ দেখুন, আর কিরকম হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টির মতো জল ভেসে আসছে। ঠিক জল নয়, জলীয়বাষ্পের মতনই। আর আশেপাশের লোক কিন্তু এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকতে পারছে না, আর সবাই ভিজে গেছে। এইদিকে আমার বোনও ভিজে গেছে, ও আবার সেলফি নিচ্ছে আমি কতটা ভিজেছি। চোখে মুখে হাত দিয়ে দেখছে যে জল কতটা লেগেছে। আশেপাশের লোক আমাদের ব্লগ তৈরি করার দেখে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তবে একটু লজ্জা লজ্জা লাগছিল। যাই হোক প্রথমবার যাচ্ছি। আমি কিন্তু সব থেকে প্রথমে ভিডিও কল করি মাকে করে প্রথমে দেখাই। তারপর মনে হলো আমার বউয়ের কথা, সে তো বাচ্চা মেয়ের জন্য আসতেই পারলো না। এরকম দৃশ্য কিন্তু সবসময় হয় না, সাধারণত বর্ষাকালেই হয়, আর যখন গভীর নিম্নচাপ হয় তখনই এইগুলো দেখা যায়।
এবার বন্ধুরা জলে ভিজে যাওয়ার জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না, আমরা দুজনেই ভিজে গেছি। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুটি স্টার্ট করলাম, দেখছি এর সামনে কিন্তু জ্যাম লেগে গেছে। সেই জ্যাম এখনও ছাড়বে কখন জানি না। আস্তে আস্তে এগিয়ে গেলাম, আবার গিয়ে ওপর দেখছি আবার জ্যাম লেগেছে। এখানে এক দাদা তো রেগেই গেলেন শেষমেশ। ওপরে ওঠার রাস্তাতেও দেখি সেখানেও জ্যাম লেগেছে, সেই জ্যাম অনেক লম্বা জ্যাম। এক দাদা শেষমেশ রেগেই গেল। আমি ভেবেছিলাম যে মারদাঙ্গা হয়তো বা হাতাহাতি কিছু একটা হবে, কিন্তু সিআইএসএফ গার্ড আসার জন্য সেসব কিছুই হলো না। কেন সিআইএসএফ গার্ডও দেখছি একটা গাড়ি পিছনে আটকে পড়ে রয়েছে, তারাও এগোতে পারছে না। শেষমেশ তারাই জ্যামটা ছাড়ালো, তাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওই জ্যাম থেকে বেরোতে না বেরোতেই দেখি সামনে আর একটা জ্যাম, আর সামনে সিআইএসএফ গাড়ির হর্নের আওয়াজই আসছে। হর্ন নয়, কথাটা হবে সাইরেন, সাইরেনের আওয়াজটা পাওয়া যাচ্ছে। এই দেখুন সিআইএসএফ গার্ডের গাড়ি। আস্তে আস্তে পার করলাম, দেখছি এবার রাস্তা হালকা পরিষ্কার হয়েছে, কিন্তু সামনে যেতেই আরেক দাদা দেখছি গাড়ি ভরাতে শুরু করেছে, সেই জন্য আরেকটু জ্যাম লাগলো। যাই হোক, শেষমেশ আর রিটার্ন ব্যাক করবো অন্য রাস্তা দিয়ে। এইটা দেখুন একটা সামনে স্কুল দেখা যাচ্ছে। আবার এই জ্যামটা পার করে এবার কিন্তু যে রাস্তায় এসেছি সেই রাস্তায় না গিয়ে ঝাড়খণ্ড হয়ে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলা হয়ে ঢুকবো বেঙ্গলে। সামনে একটা টোল প্লাজা পড়ে, সেটা আপনাদের দেখালাম না। এইবার হচ্ছে সেই ব্রিজ যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যকে যুক্ত করেছে। সামনে এগিয়ে যাচ্ছি, সামনে কিন্তু চেকিংও থাকে। যাই হোক, হেলমেটগুলো সবারই দুজনেরই পরা আছে। এই ব্রিজের উপর থেকে কিন্তু মাইথাং ড্যাম্পের কিছুটা অংশ দেখা যায়, আশা করি আপনারা দেখতেই পাবেন সেটা। ব্রিজ পার করে এবার ঢুকে গেছি বেঙ্গলে। এবার দেখুন চাঁদও দেখা যাচ্ছে। এই দিক দিয়ে পুরুলিয়া যায় আর বাঁ হাত দিয়ে যায় দুমকা। এগিয়ে যাচ্ছি, রাতের অন্ধকার ভিউ। আসানসোল ঢুকে পড়েছি, দেখুন দেখতে ভালোই লাগবে আপনাদের। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন। তাই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনকে প্রেস করুন ও পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যাতে সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।